তাহলে আজকে আমরা প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা জানব। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানেটা কি? বর্তমান কাল। এর সংজ্ঞাটা খুব সিম্পল সংজ্ঞা একটা, যদি আমরা লিখি না বর্তমান কালে যে সকল কাজ সাধারণভাবে ঘটে বা ঘটছে এরূপ বোঝালে ভার্বে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল ব্যবহৃত হয়। অর্থাৎ কি, বর্তমান কালে যেটা একটা আমাদের জীবন দশায় মানে জীবিত অবস্থায় বাস্তবে মানে এখনই যেটা ঘটে, বর্তমান কালে যেটা ঘটে ঘটছে, যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে, আমরা ভাত খাই, আমরা স্কুলে যাই, যেটা নিত্য নৈমিত্তিক আমরা কাজ করে থাকি, সেটাই হচ্ছে বর্তমান কাল। এরপর হচ্ছে এই টেন্স মানে প্রেজেন্ট টেন্সটা কয় প্রকার, তাহলে লিখব প্রেজেন্ট টেন্স কয় প্রকার ও কি কি? প্রেজেন্ট টেন্স কয় প্রকার, কি কি? 4 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট indefinite tense, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান। মানে যে কাজগুলি সাধারণভাবে ঘটে থাকে, নিত্যনৈমিত্তিক চিরসত্য ঘটনা এইরকম, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপর 2 নম্বর আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে ঘটমান। ঘটমান বর্তমান কথার অর্থ হচ্ছে কি, যেটা রানিং অবস্থায় ঘটে চলেছে, মানে চোখে দেখা যেটা কাজ, চোখে দেখছি কাজটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে এখনো আমার চোখের দেখাতে কাজটা রানিং রয়েছে, কাজটা চলছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে পুরা ঘটিত। পুরা ঘটিত বর্তমান কাল। অর্থাৎ কি, কোন একটা কাজ যেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কাজটা, অথচ বর্তমান কালে, এই কিছুক্ষণ আগে, ঘন্টা কয়েক আগের ঘটনা। যেমন তুমি খেয়েছো, উত্তর হচ্ছে আমি খেয়েছি, মানে খাওয়া কাজটা জাস্ট আমার কমপ্লিট। এটাই খুব পুরানো সময়ের জন্য, কিন্তু এটা না, সাময়িকভাবে কোনো কাজ লেখা হয়েছে, লিখেছি, এই যে লেখা কাজটা কমপ্লিট, সেটাই হচ্ছে এর বিষয়বস্তু। এরপর 4 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত ঘটনা। অর্থাৎ কি, অনেক সময় হয় কি, কোনো একটা কাজ চলছিল, তুমি সেই সময় খাচ্ছিলে, মানে আমি যখন লেখছিলাম তুমি খাচ্ছিলে, বা কিছু একটা সময় ধরেও হয় যে আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, একটা কোনো সময়ের ব্যবধানে কোনো একটা কাজ ঘটা, সেটা হচ্ছে পুরা ঘটিত ঘটনা। তাহলে আজ এই পর্যন্ত থাকছে, এটা প্রত্যেকের মুখস্থ করা যায় অবশ্যই।